বা সুলাইমা দাদে মুলকি সরওয়ারি সদমতে খাতামাশ দেওয়া পুরি আতনে বীরবা গিরমা কুতে দাত হামজে ইউনুস লুকমায়ে বা উতে দাত। হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর বান্দা বলে নগো পয়গম্বর। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দিকে তাকায়ছিলেন বড় বড় চোখ করে, আমার মনে ভয় হচ্ছে, দয়া করে আপনি বাতাসের হুকুম দেন, বাতাস যেন আমারে অমুক দিন পর্যন্ত পৌঁছায়া দেয়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে যান, বাতাসের হুকুম দেন। সুলাইমান পয়গম্বর বাতাসের হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে বাতাস আল্লাহর বান্দারে ওই দ্বীপ পর্যন্ত পৌঁছায়া দেয়। কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান পয়গম্বরের নিকটে আসিয়া সালাম জানান। এইবার পয়গম্বর সুলাইমান জিজ্ঞাসা করেন, ভাই আজরাইল, কিছুক্ষণ পূর্বে আপনারে দেখলাম দরজার সামনে বড় বড় চোখ করে দাঁড়ায় ছিলেন, হঠাৎ করে আপনার মুখে আবার হাসি দেখা যায়, কারণটা কি? বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমারে আদেশ করেছেন, হে আজরাইল, এই সামান্য কিছুক্ষণ পর আমার অমুক বান্দার মৃত্যু, তুমি জান কবজা করবা, তার মৃত্যু হবে অমুক একটা দ্বীপে। কিন্তু আমি ওইখানে যায় দেখি ওই বান্দা ওখানে নাই। খুঁজে দেখি আপনার দরবারে বসে আছে, তার হায়াতের সামান্যতম সময় বাকি আছে। আমি লক্ষ্য করলাম আর চিন্তা করলাম, এত দূরের পথ কেমন করে আল্লাহর বান্দা ওখানে যাইবে? কিন্তু আল্লাহ তো অর্ডার করেছে ওই জায়গাতে তার মৃত্যুবরণ করা লাগবে। তাই আমি চিন্তা ফিকির করতেছিলাম কেমন করিয়া আমি তার জান কবজ করব। কিছুক্ষণ পরে যখন আল্লাহর ওই বান্দা ওখানে উপস্থিত হয়েছে, আমি সেখানে গিয়ে তার জান কবজ করে এসেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।